লাইফের যে পর্যায়ে গেলে আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, আমি সেই পর্যায়েই চলে গেছি এখন। কেনই জানি এখন আর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। সারাক্ষণ যদি একা একা থাকতে পারতাম তাহলে মনে হয় একটু বেশিই ভালো লাগতো। সকালবেলা ঘুম থেকে উঠে কম্বলটা সরিয়ে দেখাচ্ছি আমার রুমের কি অবস্থা থাকে। আসলে আমি প্রতিদিন কি করি সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই যে দেখেন, সোফার উপরে এক রাশ জামা কাপড়, আর বিছানার উপরে তো দেখছেনই কি একটা অবস্থা। ড্রেসিং টেবিলটাকেও ছাড় দেই না, সব কিছু অগোছালো থাকে। এই যে এক তুড়িতে সব কিছু গুছিয়ে ফেললাম, দেখছেন আমি কত ভদ্র মেয়ে। আমি আসলে কাজকে কখনোই ভয় পাই না, বাট সময়ের অভাবে হচ্ছে করতে পারি না। যখন সময় পাই তখনই আমি কাজ করে ফেলি, আমি কাজ কখনো ফেলিয়ে রাখি না। যাই হোক, এই হচ্ছে আমার রুম গুছানো ডান। আজ ছিল শুক্রবার, শুক্রবার একটু ফ্রি থাকি, যার কারণে রুমের সব কিছুই হচ্ছে একটু পরিষ্কার টরিষ্কার করি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এটা তো অ্যাকোরিয়াম, সবাই জানেন এখানে কি থাকে বলেন, মাছ থাকে। কিন্তু আমার অ্যাকোরিয়ামে বাচ্চাদের যত খেলনা আছে সব কিছু থাকে। এখন বলবেন আপনি একটা বুইড়া বেডি, আপনার কেন বাচ্চাদের মতো খেলনা থাকবে, সেটা একটু পরে বলতেছি, আগে ব্রাশ করে নেই। আমি চলে আসছি সামনে ড্রয়িং রুমে, এখানে হচ্ছে এখন আমি ব্রাশ করব, দেন হচ্ছে মুখটাকে ওয়াশ করে নিব। এরপরে চলে যাই একটু চা খেতে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টেই আমার চা খেতে হবে। তো এখান থেকে একটা লবঙ্গ নিলাম আর চায়ের ভিতর দিয়ে দিলাম। সবাই তো জানেন আদা বা লবঙ্গ চায়ের জন্য কিন্তু অনেক উপকার। তো এখান থেকে হচ্ছে চা পাতাটা নিলাম আর অল্প একটু চা দেব, যেহেতু আমি একাই খাবো। বাসার সবাই আমার অনেক আগেই উঠে, আমি হচ্ছে লেট করে উঠি, যার কারণে আমি একা একাই চা খেতে হয়, যাই বলেন একা একা করতে হয়। তো এখান থেকে হচ্ছে 2 চামচ চিনি নিলাম, কারণ আমি একটু চিনি খাই বেশি। 2 চামচের মেবি আর একটু বেশিই নিয়ে ফেলছি। যাই হোক, আমার চা কিন্তু হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। আর ওই যে বললাম না অ্যাকোরিয়ামের ভিতরে কেন খেলনা এত, আসলে কি আমার খেলনা খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে যখন সময় পাই একা একা বাচ্চাদের মতো খেলি। যাই হোক, এই যে আমার চা কিন্তু রেডি হয়ে গেছে। সবসময় আমি দুধ চা খাই, কিন্তু সকালবেলা হচ্ছে একটু রং চা খাই। আর এইখানে আম্মু চিড়া ভেজে রাখছিল, উনি তেল একটু কম দেয়, এর জন্য চিড়াটা পুড়ে গেছে। আমার চিড়া দিয়ে দুধ চা খেতে বেশি ভালো লাগে, বাট আজকে দুধ চাটা খাইনি, রং চাটা দিয়ে স্টার্ট করছি। যদিও আমি সকালবেলা রং চা দিয়েই স্টার্ট করি, আর বিকেল টাইমে হচ্ছে একটু দুধ চা খাই। তো অনেকেই বলবেন আপু চা ছাড়া কি আর কিছু চিনেন না? না, চিনি না, কারণ আমি চা খেতে অনেক বেশি পছন্দ করি। যদি বলেন এটা নেশা হয়ে গেছে, হ্যাঁ। যাই হোক, এরপরে হচ্ছে একটু স্কিন কেয়ার করার জন্য দেন হচ্ছে আমি একটা 6-in-1 নাকি, হ্যাঁ 6-in-1। তো এটা আমার পেজে পেয়ে যাবেন, আন্নি ফ্যাশন কর্নারে। আমি হচ্ছে এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ভিজিট করতে পারেন চাইলে। এখানে যে কয়টা আছে আপনার একদম স্কিনে খুব খুব ভালো কাজ করে এটা। তো এরপরে হচ্ছে আমি একটু চলে যাই রান্নাঘরে। শুধু চা খেলে তো আর হবে না, এখানে আমি কিছু ভেজিটেবল কেটে নিচ্ছি আগে, গাজর, ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে ওইটারে মটরশুঁটি বলে। যাই হোক, পানি গরম দিছি আর এটার ভিতরে হচ্ছে এখন নুডলস দিয়ে দিব। দেন নুডলসগুলো আর কি সিদ্ধ হবে। নুডলসগুলো যদি আপনি আগে সিদ্ধ করেন তাহলে হচ্ছে একটু ভালো হয়। তো এই যে ভালো করে পুরোপুরিভাবে সিদ্ধ করতেছিলাম, বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম, কারণ সবারই হচ্ছে কাজবাজ আছে। তো আমি বাসায় যেদিন ফ্রি থাকি, একা একা থাকি, তখন হচ্ছে আমি একটু ঘোটানাটা করি, রান্নাঘরে এসে একটু রান্না বান্না করি। আর আপনাদের সাথে তো দেখেনি মাঝে মাঝে শেয়ার করি, দেখছেন আমার কত গুণ, যে রাধে সে চুলো বাঁধে। চাকরি করি, কোচিং করি, এরপরে সময় পেলে মাঝে মাঝে হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, আবার রান্না বান্না করি, কত কিছুই করি। আমাকে তো একটা থ্যাঙ্কস দেওয়া উচিত অ্যাটলিস্ট। যাই হোক, আমার ভিডিও যারা দেখেন তাদেরকে আসলেই মন থেকে ভালোবাসা রইল, আর যারা একদম ফুল ভিডিও দেখেন তাদের কথা আর কি বলবো। যাই হোক, এখানে হচ্ছে আমি একটা মিক্সড মশলা ইউজ করছি, আর সাথে হচ্ছে আর যা যা মশলা দেওয়া লাগে। আপনি যদি একটু টমেটোটা আগে দেন তাহলে পরবর্তীতে টমেটোর সসটা বানানোর আর ভেজাল থাকে না, যার কারণে আমি নুডলস রান্না করতে গেলেই আমি আগে ভাগে হচ্ছে একটু টমেটো দিয়ে দিই। এরপরে এই যে নুডলসগুলো দিয়ে দিলাম, যদিও নুডলসগুলো একটু ভেঙে দিলে ভালো হইতো, বাট আস্তে আস্তে দিয়ে ফেলছি, কথায় কথায় মনে ছিল না। এই যে আমার নুডলস কিন্তু রেডি, গরম গরম এখন খেয়ে নিব। বাই দ্য ওয়ে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।